কালারটা পুরোপুরি স্যার গ্রিন হচ্ছে না। কালারটা পুরোপুরি গ্রিন হচ্ছে না স্যার, গ্রিনিশ ইয়েলো টাইপের কালারটা। যদি গ্রিন না হয় তাহলে ডিএক্স নেই, যদি গ্রিন হয় তবে ডিএক্স হবে। ডিএক্স তো নেই, আচ্ছা। হবে না। হবে না, ডিএক্স তো নেই, এখন মডার্ন নিলে ডিএক্স পাওয়া যায় না। তাহলে এইবার আমাকে এটা যেটা বলার কথা, যখন আমরা 5 গ্রাম স্যাম্পেল নিয়েছিলাম তখন একটা আপনাকে কাজ করতে হবে। এবার আমরা ক্যালকুলেশন কীভাবে ক্যালকুলেশন করবো ডিএক্স। ফার্স্ট যখন 5 গ্রাম স্যাম্পেল নিয়েছিলাম বা 5 গ্রামের কাছাকাছি স্যাম্পেল নিয়েছিলাম, সেই স্যাম্পেলটাকে আমাকে কী করতে হবে, নিয়ে প্রত্যেকটা গ্রেন আমাকে কিন্তু গুনে নিতে হবে, কাউন্ট করে নিতে হবে। অর্থাৎ 5 গ্রাম স্যাম্পেলে আমার কতগুলো গ্রেন আছে সেটা আমাকে কাউন্ট করে নিতে হবে। এবার একটা সাউন্ড গ্রেন আছে, মানে ফুল কার্নেল আছে, এবং তার এর মধ্যে বোকেনও থাকবে। তাহলে ফুল কার্নেলকে আমরা একটা ধরছি, কিন্তু যখন বোকেন থাকবে তখন কি সেটাকে একটা ধরবো না, 3টে বোকেনের জন্য একটা ফুল কার্নেল বোঝা গেল। অর্থাৎ 100টা হলো, ধরুন আমার 5 গ্রাম স্যাম্পেল 120টা হলো ফুল কার্নেল। ছোটো বোকেনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ একদম, 3টে বোকেনের জন্য একটা হয়ে গেল। 3টে বোকেন, সেখানে বিগ বা স্মল এবং কোনো ভাগ, 3টে বোকেন গ্রেনের জন্য একটা ফুল কার্নেল ধরে নাও। এইভাবে 120টা বা 122টা আমার গ্রেন হয়ে গেল, সেটা আমরা লিখে রাখতে হবে। এবং এইবার যে আমাদের এই যে আমরা মিথিলিন ব্লু সলিউশন দিয়ে ফার্স্টে দিলাম, 1 মিনিট রাখলাম, তারপর সেটাকে ফেলে তারপর হাইড্রোক্লোরিক 5% হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সেটাকে ধরলাম, দেওয়ার পর ভিটামিন দিলাম, দেওয়ার পর এইটাকে আমরা দুরকমভাবে কাউন্ট করবো, মানে করা যায় আর কি। ফার্স্ট আপনাকে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, এরকম ব্লোটিং পেপার থাকলে এর উপরে রেখে আপনি শুকিয়ে নিতে পারেন, অথবা আপনাকে দেখার জন্য আপনি এমনি জলের মধ্যে দিয়ে সবথেকে ভালো লক্ষ্য করা যায়। জলের মধ্যে দিয়ে যদি আপনি ধরেন তবে বুঝতে পারবেন এর মধ্যে যদি গ্রিনিশ কোনো গ্রেন থাকে তবে সেটা বোঝা যায় ভালো। আর না হলে আপনি কী করতে হবে, স্কুপিং করতে হবে। না স্কুপিং না, মানে এটা তো টেস্ট হয়ে গেছে, আপনাকে তো এবার গ্রিনিশ গ্রেনগুলোকে তো কাউন্ট করতে হবে। তাহলে আপনাকে এখান থেকে জলটা রিমুভ করে দিতে হবে। জলটা রিমুভ করে গ্রেনটাকে শুকিয়ে গ্রিন থাকলে সরি গ্রিন থাকলে সেটা ডিহাক্স টেস্ট, ডিহাক্স টেস্ট। হ্যাঁ এবার যতগুলো রাইস ইন ডিভাইডেড ওইটা দিয়ে পার্সেন্টেজ করে নিতে হবে। পার্সেন্টেজ বেরোবে তাহলে। এটা কাউন্টিংয়ে পার্সেন্টেজ হচ্ছে। হলো এবার এটাকে আপনাকে কী করতে হবে, এখান থেকে গ্রিনিশ চালগুলোকে আপনাকে এবার কাউন্ট করতে হবে। সেম যখন আমরা 5 গ্রাম স্যাম্পেল নিয়েছিলাম তার মধ্যেও ব্রোকেন থাকতে পারে, আবার ডিহাক্স গ্রেনের মধ্যেও ব্রোকেন ডিহাক্স থাকতে পারে। সেক্ষেত্রে একই জিনিস, যে 3টে যদি আমি ব্রোকেন ডিহাক্স পাই তাহলে সেটাকে একটা হিসেবে ট্রিট করবো, 1 হলো। তাহলে সেইভাবে আমি এখানে ডিহাক্সের নাম্বার অফ ডিহাক্স গ্রেনও পেয়ে যাবো, কাউন্ট করে নেবো। এর মধ্যে যদি গ্রিনিশ চলে আসে তবে সেটা নাম্বার অফ ডিহাক্সের, যেটা তাহলে ডিহাক্স গ্রেনটা কী হবে, গ্রিন হয়ে যাবে, গ্রিনিশ হয়ে যাবে। যেহেতু আগে যদি এর মধ্যে যদি লেয়ারগুলো ঠিকঠাক না পলিশ হয় তাহলে আগের ব্লু যে কালারটা ছিল সে ওইটাকে ধরে রাখবে। আর সঙ্গে যখন আমি মেটালিন নেমে দেবো তখন হলুদ কালারটাও থেকে যাবে, হলুদ আর নীল কম্বাইন্ড হয়ে যাবে। ক্যালকুলেশনটা কি হবে 5 গ্রাম আপনি হ্যাঁ ক্যালকুলেশনটা আমি ভালো করে বলে দিই। আর এটা মিলিগ্রামে হয়ে যাবে তো তখন, মানে না না আপনি সেটা আপনার ওয়েট তো দরকার হচ্ছে না, আপনি 5 গ্রাম স্যাম্পেল নিচ্ছেন, ওয়েট আচ্ছা, দরকার হ্যাঁ, আছে, এটা তো বাই কাউন্ট করছি। আচ্ছা আচ্ছা 5 গ্রাম স্যাম্পেল নিয়ে নেবেন বা 5 গ্রামের আশেপাশে নিয়ে আপনি ওই স্যাম্পেলটায় কতগুলো গ্রেন আছে কাউন্ট করে নেবেন। ফুল যেগুলো আছে ফুল, ফুল যেগুলো আছে ফুল, 3টে ব্রোকেনের জন্য একটা সাউন্ড গ্রেন হিসেবে আপনি কাউন্ট করে নিলেন। 120টা বা 122টা যেটা পেলেন সেখানে এটা লিখে নোট করে রাখলেন। নোট করার পর আপনি এই প্রসেসগুলো ফলো করবেন, করার পর এবার আপনাকে ডিহাক্স গ্রেনও বাঁচতে হবে, যেটা গ্রেনিশ হবে সেটা ডিহাক্স। তাহলে আপনি আলাদা আলাদা করছেন। এবার ডিহাক্স গ্রেন বাছার সময়ও আপনি কিছু ব্রোকেন ডিহাক্স পাবেন, সেটার ক্ষেত্রেও সেম, 3টে ব্রোকেন ডিহাক্সের জন্য একটা ডিহাক্স, ফুল ডিহাক্স। তাহলে এইভাবে আপনি ডিহাক্স নাম্বার অফ ডিহাক্স গেন পেয়ে গেলেন। এবার এর পার্সেন্টেজ করতে হবে, তাহলে নাম্বার অফ ডিহাক্স গেন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ গেন ইন্টু 100 করলে আপনার পার্সেন্টেজ হয়ে যাবে। হয়ে গেল? আর কোনো কিছু জিজ্ঞেস পাওয়া গেছে?